নবযৌবন উৎসবের জন্য যে যাগযজ্ঞ, সেই যাগযজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে। সম্পূর্ণ ভেষজ রঙে, কোনো কেমিক্যাল রং ব্যবহৃত হয় না আমাদের। যে আমরা শ্রীরামপুর বা হুগলিকে কেন্দ্র করে একটা পর্যটন মানচিত্রের মধ্যে যাতে আনতে পারি, যেমন কাঁইবিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, কালো ভুসি থেকে কালো রং। সচরাচর যখন এটা চলে তখন কিন্তু বসতে পারি না, বাট আমি ভাবলাম যে এখন একবার তোমাদের বসে দেখিয়ে দিই। মহাপ্রভুর রথ সম্পূর্ণভাবে সেজে উঠেছে। হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। আজ নবযৌবন উৎসব দিয়ে কিন্তু মাহেশের রথযাত্রার মূল পর্ব শুরু হয়ে যাবে। আজ মাহেশের 630তম নবযৌবন উৎসব। 10 দিন ধরে জ্বর কাটিয়ে আজকে জগন্নাথ দেব আমাদের প্রথম দর্শন দেবে। তো দীর্ঘ আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি, রাইট? আর অবশেষে রথ এসে গেছে। রথ আসছে মানে দুর্গাপূজা। হ্যাঁ, রথ টানলে দুর্গা আসে, বাট আপাতত কয়েকদিন ধরে আমাদের শুধু রথ চলবে আমাদের চ্যানেলে। এবং সবাইকে মাহেশ থেকে আমি সৌভিক এন্ড উই আর মেগা ব্লগার। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 9:30 আর আজকে হচ্ছে নবযৌবন উৎসব মাহেশ জগন্নাথ মন্দিরে। আর অপূর্বভাবে সাজিয়েছে কিন্তু মন্দিরটাকে, একদম সকাল সকাল আমি মন্দিরে ঢুকছি এখন। জাস্ট অন্য রকমই লাগছে অন্য সময়ের তুলনায় মন্দিরটাকে। চল আগে মন্দিরটা দেখাই তোমাদেরকে। এখনও অনেক সকাল সকাল বলে একটু মানুষের ভিড় কম রয়েছে। আস্তে আস্তে যত বেলা গড়াবে তত হয়তো ভিড় বাড়বে। এবং আজকের দিন থেকেই আমাদের যে জগন্নাথ দেবের এই বছরের রথযাত্রার যে মূল উৎসব সেটা কিন্তু শুরু হয়ে যায়, এবং সেই অনুযায়ী কিন্তু মন্দিরের বিভিন্ন অংশগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমি এই মুহূর্তে একদম আমাদের মন্দিরের যে বাইরের স্ট্রাকচারটা রয়েছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। অনেক লাইটস রয়েছে, লাইটসগুলো তো সন্ধ্যের আগে ছাড়া তোমাদেরকে দেখানো পসিবল হবে না। বাট এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে। আমি এইখানে জাস্ট একবার জুতোটা খুলে নিলাম, কারণ আমরা এখানটা জুতো পরে প্রবেশ করি না এই জায়গাটাতে। এবং জাস্ট দেখো কি সুন্দর লাগছে পুরো মন্দির প্রিমিসিসটাকে, অপূর্ব সুন্দর লাগছে পুরো মন্দির প্রিমিসিসটা এই জায়গাটা। এবং জগন্নাথ দেব গর্ভগৃহে রয়েছেন এই মুহূর্তে। রথের দিন অবশ্য ওনাকে বার করে এনে এই বারান্দাতে বসানো হবে। তার আগে অবধি মহাপ্রভুকে এখন অবধি ওই গর্ভগৃহে রেখেই তার পুজো অর্চনা চলছে। যাবো গর্ভগৃহে কীরকম অবস্থা সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। যে রথযাত্রা উপলক্ষে যে একটা আনুষ্ঠানিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তার জন্য একটা মঞ্চ, সেই মঞ্চটাও কিন্তু এখানে সেজে উঠেছে দেখতে পাচ্ছি। এবং এখানে আজকে সন্ধ্যেবেলা থেকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কিন্তু করা হবে। আর আমি যদি আমাদের একদম লেফট সাইডে চলে যাই আমাদের মন্দিরের, তাহলে একদম মেলা গ্রাউন্ডে মেলা কিন্তু অলরেডি বসে গেছে। যদিও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, আমাদের মেলা একদম রথের দিন থেকেই শুরু হয়। বাট মেলা কমপ্লিট, মেলা ফুল রেডি রয়েছে। আমি মেলা প্রিমিসিসটা একদম ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। সাথে ওই যে দূরে রথের চূড়াও পর্যন্ত দেখা যাচ্ছে, আমি এখান থেকে যতটা দেখাতে পাচ্ছি। রথের কাছেও নিয়ে যাব একদম ভিডিও শেষে, এবং দেখাবো রথ একদম শেষ মুহূর্তে কতটা প্রস্তুত। মহাপ্রভুকে তো তোমাদের দর্শন করাবো, তার আগে ওনার ভোগ ঘরটা দর্শন করিয়ে দিই। ভোগ ঘরে কিন্তু এই মুহূর্তে বিশাল আয়োজন চলছে এই মুহূর্তে। এবং যদি দেখাই আমাদের মাহেশের ভোগ ঘর প্রত্যেকবারই তোমাদের দেখাই, এখানে কিন্তু কোনো সিলিন্ডার, ওভেন বা গ্যাসের ব্যবহার দেখতে পাবে না। একদম চিরাচরিত রীতিতে কিন্তু কাঠের যে উনুন, সেই উনুনে কিন্তু ভোগ রান্না হয়। হ্যাঁ, ভোগ ঘরের ভেতরে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। এবং এই মুহূর্তে খিচুড়ি, আলুর দম, লাবড়া, পায়েস ইত্যাদি জিনিস কিন্তু প্রস্তুত হতে দেখতে পাচ্ছি। এবং সেটা কিন্তু একদম চিরাচরিত যে সনাতনী প্রথা রয়েছে, যে কাঠের উনুনে করে একদম রান্না হবে দেখতে পাচ্ছ। কাঠের উনুন, সেই উনুনে কিন্তু তেজ দিয়ে আগুন ধরিয়ে কিন্তু এই মুহূর্তে যে রান্নার কাজ, সেই রান্নার কাজ কিন্তু চলছে। এই মুহূর্তে তোমরা দর্শন করছো মাহেশের 630 বছরেরও প্রাচীন যে দারু বৃক্ষ রয়েছে সেই বৃক্ষ, এবং তাকে কিন্তু নবযৌবন উপলক্ষে একদম নতুন রূপে সাজানো হয়েছে। জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্র এবং পেছনে থাকা নীলমাধব প্রত্যেকেই কিন্তু স্বর্ণ বেশে ধরা দিয়েছে আজকের দিনে। সচরাচর আমরা পুরীতে দেখতে পাই রথের একদম শেষের দিক করে মহাপ্রভু স্বর্ণবেশ ধারণ করেন, কিন্তু এইখানে কিন্তু একদম নবযৌবন উৎসবের দিনই তোমরা দেখতে পাবে মহাপ্রভুকে স্বর্ণবেশে, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে মহাপ্রভুকে আজকের দিনে দেখতে। তিনি নতুনভাবে সেজে উঠেছেন। কিছুদিন আগেই তিনি 15 দিনের একটা জ্বরের যে সময়কাল সেটা কাটিয়ে উঠেছেন, এবং তারপর কিন্তু তিনি ভক্তদের মাঝে একদম নতুন বেশে ধরা দিয়েছেন। মহাপ্রভুর যে সিংহাসনের যে বেদি, সেই বেদি থেকে কিন্তু মহাপ্রভুকে এই নবযৌবনের সকালবেলায় নামিয়ে নিয়ে আসা হয় নিচে। এবং এরপর তোমরা দেখতে পাবে রথের দিন এখান থেকে মহাপ্রভুকে তার বারান্দার যে অংশটা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং এই কদিন কিন্তু মহাপ্রভুকে একদম এই সিংহাসনের এই নিচের যে অংশ, এই অংশে রেখেই কিন্তু পুজো অর্চনা কিন্তু
সম্পন্ন করা হয়। আজকের দিনকে কিন্তু একটা অন্যরকমভাবে মাহেশের ভক্তগণ দেখে থাকে, কারণ মহাপ্রভু গোটা বছর তাদের বিভিন্ন মনস্কামনা পূর্ণ করে থাকেন, কিন্তু বিগত প্রায় 8-10 দিন মহাপ্রভুকে তারা দেখতে যেহেতু পারেননি এবং মহাপ্রভু যেহেতু বিশ্রামে ছিলেন, এই একটা সময় থাকে যখন মহাপ্রভুকে বিশ্রাম নিতে হয়, সেই বিশ্রামের সময় তো তার দেখা তারা পায়নি, তাই জন্য কিন্তু তারা আজকের দিনটা খুব উদযাপন করে পালন করে, যা তারা অনেক দিন বাদে মহাপ্রভুর দর্শন পায়। তোমরা যদি দেখো মহাপ্রভুকে কিন্তু যে রূপোর হাত রয়েছে, এই যে বলভদ্রের হাত দেখতে পাচ্ছ, এদিকে মহাপ্রভুর হাত, এই দুটো হাত কিন্তু তাদের পরিয়ে দেওয়া হয়েছে। মহাপ্রভু এক হাতে যেমন পদ্ম ধরে আছে, বলভদ্র যেমন এক হাতে লাঙল ধরে আছে, এরমভাবে কিন্তু প্রত্যেকের যে হাত, সেই হাতগুলো পরিয়ে দেওয়া হয়েছে আজকের দিনে। এবং এটা কিন্তু রথেরতেও তোমরা দেখতে পাবে, মানে এই পর্যায়ক্রমে একদম তোমরা মাসির বাড়ি থেকে যখন মহাপ্রভু আবার ফিরে আসবেন ততদিন অবধি কিন্তু মহাপ্রভুর প্রায় এরম যে বেশ বা এরম রূপ, সেটা কিন্তু চাক্ষুষ করতে পারবে তোমরা মাহেশে এলে। এই মুহূর্তে কিন্তু মহাপ্রভুর নবযৌবন উৎসবের জন্য যে যাগযজ্ঞ, সেই যাগযজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে। মহাপ্রভুকে সামনে রেখে মহাপ্রভুর ভক্তগণরা কিন্তু এই যে যজ্ঞ, এই যজ্ঞের মাধ্যমে মহাপ্রভুর নবযৌবনের যে পুজো, সেই পুজো সম্পন্ন হবে। নমস্কার স্যার, প্রথমবার মাহেশের রথ হচ্ছে যখন সনাতনী একটা সরকার পশ্চিমবঙ্গে প্রথমবার এসেছে, তো স্যার মাহেশবাসী আগ্রহী যে নতুন কিছু মাহেশবাসী পেতে চলেছে কিনা এই রথকে কেন্দ্র করে বা মন্দিরকে কেন্দ্র করে। এখন জগন্নাথ নিজেই এই সমস্ত পরিবর্তনের মূল নায়ক, আমরা সবাই তার হাতে, তার দ্বারা পরিচালিত, সুতরাং তিনিই চেয়েছেন এই পরিবর্তন, শ্রীহরি চেয়েছিলেন এই পরিবর্তন, সনাতন ধর্ম এখানে বেঁচে থাকুক, তারা এক হোক, তারা নিজেদের ধর্মাচরণ ঠিকভাবে করুক। তো তার চাওয়া অনুযায়ী সব কিছু হচ্ছে, আমরা শুধু নিমিত্ত, আমরা এটা করছি, এগিয়ে দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সবাই এই চিন্তাতেই বিশ্বাসী। তাহলে আগামী দিনে যদি কিছু মানে ভেবে থাকেন বা কিছু সেরকম কিছু কি মাহেশবাসীকে জানানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই, মাহেশবাসীকে তো আমি আগেও জানিয়েছি যে আমরা শ্রীরামপুর বা হুগলিকে কেন্দ্র করে একটা পর্যটন মানচিত্রের মধ্যে যাতে আনতে পারি, তার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করব এবং আমার সরকার আমার পাশে থাকবে আমি আশা করি। কিন্তু এটা একটু দীর্ঘকালীন প্রকল্প, কাজ শুরু হয়ে গেছে, সেটা আপনারা বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। জয় জগন্নাথ। গত 29শে জুন আমাদের 630 বছর ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করেছি। তার পরের দিন থেকেই মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছিল। ওই সময়টাকে বলা হয়েছিল অনবসরকাল, অনবসর সেবা চলছিল জগন্নাথ দেবের। এই সময় তিনি রুদ্রদ্বারে ছিলেন, যিনি ভাস্কর, যিনি আমাদের অঙ্গরাগ সাধন করেছিলেন, তিনি খুব পবিত্রভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে মুখে গামছা বেঁধে তিনি আমাদের এই অঙ্গরাগ সাধন করেছিলেন। এবং এই সময় যে অঙ্গরাগ সাধিত হয়েছিল সম্পূর্ণ ভেষজ রঙে, কোনো কেমিক্যাল রং ব্যবহৃত হয় না আমাদের। যেমন কাঁইবিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, কালো ভুসি থেকে কালো রং, সাদা শঙ্খ ঘষে সাদা রং, পুনম থেকে লাল রং, হলুদ ঘষে হলুদ রং ইত্যাদিভাবে পদ্ধতির মাধ্যমে আমাদের অঙ্গরাগ সাধিত হয়েছিল।
ওই সময় বলা হতো জগন্নাথ দেবের জ্বর এসেছে, জগন্নাথ দেবের প্রেমের জ্বর বলা হয়। তো ওনার যিনি প্রতিনিধি, যেমন জগন্নাথ দেবের প্রতিনিধি হচ্ছেন দোলগোবিন্দ এবং মদনমোহন, মা সুভদ্রার প্রতিনিধি হচ্ছেন ভূদেবী এবং শ্রীদেবী, এবং বলভদ্রদেবের প্রতিনিধি হচ্ছেন নৃসিংহ মহারাজ, নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এই 7 সহদেবতা সহ অন্যান্য সকল সহদেবতারও আমরা পুজো করেছিলাম। এবং গতকাল পর্যন্ত আমাদের মন্দিরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ ছিল, এবং ওই সময় জগন্নাথ দেবের যে জ্বর এসেছিল ওনাকে পথ্য দেওয়া হতো, সাবু দেওয়া হতো, ফলের রস দেওয়া হতো। তো আজকের দিন শুক্ল অমাবস্যা তিথি, আজকের দিনেই জগন্নাথ দেবের নবযৌবন উৎসব। 630 বছরের এই ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের নবযৌবন উৎসব আজকে মহাসমরায় পালিত হচ্ছে। সকাল থেকেই পূজা পাঠ শুরু হয়ে গেছে আমাদের, অগণিত ভক্তদের ঢল নামছে, সারাদিনব্যাপী পুজো অর্চনা চলবে। আমাদের অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে, এবং ওনাকে মিষ্টান্ন আজকে নিবেদন করা হয়। জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। যেমন আমাদেরও যেমন জ্বর ব্যাধি হয়, আমরাও যখন জ্বর থেকে উঠি তখন আমাদেরও কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তো জগন্নাথ দেব কী খাবেন? জগন্নাথ দেব মিষ্টি খাচ্ছেন। তাই জন্য সেই জগন্নাথ দেবের সেই চিরাচরিত প্রথা, পৌরাণিক ইতিহাস, যে উনি ওনার হাতের বালা বন্ধক রেখে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ খেয়েছিলেন। তাই জন্য জগন্নাথ দেবের এই ইতিহাস যারা যারা জানেন, সকল ভক্তগণেরা ওনারা নিজ হাতে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ নিয়ে ওনাকে মিষ্টান্ন নিবেদন করছেন। এবং সারা দিনব্যাপী আজকে পূজা অর্চনা চলবে। আমাদের দুপুরবেলা 12:30টায় অন্নভোগ নিবেদন হবে, তারপরে সন্ধেবেলা 6টার সময় সন্ধ্যা আরতি হবে, তারপরে আমাদের হাতি পায়া লুচি, জগন্নাথ দেবের শীতল ভোগের হাতি পায়া লুচি, সেই হাতি পায়া লুচি তিনি ওনাকে শীতল ভোগ নিবেদন করা হবে। এবং আমাদের সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। এই 3-4 দিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এতক্ষণ কোথায় ছিলিস? বেসিক্যালি ও কিন্তু ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়েই ব্যস্ত ছিল, ঠিক আছে? জাস্ট আচ্ছা করছে আবার। যাই হোক, ও মানে এই বছর কীরকম লাগছে, মানে চেঞ্জেস লাগছে কিছু? হ্যাঁ, মানে অনেক গ্র্যান্ড লাগছে, বিকজ আমি বলছিলাম এটা সবাইকে সাজানোর ব্যাপারটা বেশ গ্র্যান্ড লাগছে। তো রথ আসছে আর আমাদের নবযৌবন উৎসব আজকে হয়ে গেল। আর এরপর যেটা সবাইকে জানিয়ে দেওয়ার, সেটা একটু বলে দে যে আমাদের ভিডিওর যে রথের দিন যে এক্সক্লুসিভিটির ব্যাপারটা। হ্যাঁ, একদম 12 ঘন্টা কভারে। হ্যাঁ, একদম, এটা আমরা প্রত্যেক বছর করি। মানে হ্যাঁ, ওই দিনকে ইনস্টাগ্রাম একটুখানি আমাদের মন থেকে একটুখানি দূরে যাবে, কারণ ওই দিনকে ওই কভারেজ, মানে ওই জিনিসটা যদি নিজেরা না ফিল করতে পারি, একদম শেয়ার করতে পারবো না। তাই ওটা থাকবে, ওটা যতদিন থাকবো আমরা ততদিন থাকবো। একদম, আমরা আমাদের ওই বললাম যে গোটা দিনের কাভারেজ, পুরো রথের খুঁটিনাটি সবটা কিন্তু রথের দিনের পরের দিন আনবো ওই ভিডিওটা। ওইটার জন্য তোমাদের একটু ওয়েট করে যেতে হবে, কারণ গোটা দিনের কাভারেজটা ওই আধ ঘন্টা বা 1 ঘন্টা, মানে 40 মিনিট এরকম সামথিংয়ের মধ্যে করাটা তো একটু টাফ ব্যাপার। তো ওটা নিয়ে হাজির হব, তো ওটার জন্য একটু ওয়েট করো, এটাই অনুরোধ থাকলো। আর এছাড়া যারা ভিডিও করছো, অবশ্যই খুব ভালো ভিডিও হচ্ছে, বাট প্লিজ মিস ইনফরমেশন নয়, মায়ের সম্বন্ধে ভালো ইনফরমেশন দাও, সঠিক ইনফরমেশন দিই। হ্যাঁ, তো যেরকমটা বলছিলাম তোমাদের যে রথের মেলার যে আপডেট, সেই আপডেটটা দিয়ে দিই। এই মুহূর্তে আমার পাশেই দেখছো এই সুবিশাল ময়ূরপঙ্খীটা রেডি হয়ে গেছে। আমি সচরাচর যখন এটা চলে তখন কিন্তু বসতে পারি না, বাট আমি ভাবলাম যে এখন একবার তোমাদের বসে দেখিয়ে দিই যে আমাদের মেলার মানে প্রস্তুতি পর্বটা কীরকম চলছে। একদম জোর কদমে শুরু হয়ে গেছে। আমার ঠিক এই পাশে এইখানে দেখতে পাচ্ছ ব্রেক ড্যান্স রয়েছে, আর ঠিক তার পাশে কিন্তু নাগরদোলনাও রয়েছে। হালকা এটা দুলছে, যেটুকু দুলছে তাতেই আমার হাল খারাপ হয়ে যাচ্ছে বেসিক্যালি, কারণ আমি বিশাল ভয় পাই। হ্যাঁ, মানে দেখো না কিরমভাবে নামছি। আর এই দিকে যদি চলে যাই, তাহলে এই দিকে যেটা হচ্ছে টোরা রাইট, আই গেস ইফ আই এম নট রং, টোরা এবং তার ওপাশে একটা ড্রাগন রয়েছে। তো এইভাবেই কিন্তু মাহেশের মেলা সেজে উঠছে। আর আমার এই পুরো পেছনে এত বড় মাঠ দেখতে পাচ্ছ, এখানে থাকবে প্রচুর স্টল। এই স্টলগুলোতে বসে কিন্তু তোমরা মানে স্টল থেকে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবে। আর হ্যাঁ, যেটা জানানো সেটা হচ্ছে মেলাটা কিন্তু 1 মাস চলে, ঠিক আছে? যেটা বাংলার অন্যতম দীর্ঘকালীন ধরে চলা একটা মেলা। এই মুহূর্তে একদম মাহেশের রথের সামনে দাঁড়িয়ে আছি। মহাপ্রভুর রথ সম্পূর্ণভাবে সেজে উঠেছে। হ্যাঁ, হয়তো ভীষণ ফুল ইত্যাদির বিভিন্ন কাজকর্ম যেগুলো এখনও বাকি আছে, সময়ের সাথে সাথে সেটাও হয়ে যাবে, বাট হাতে আর মাত্র 1 দিন। সম্পূর্ণ মাহেশের রথ দেখতে পাচ্ছ, পুরো কমপ্লিট লুক, প্রায় কমপ্লিট লুক বলা যায়। বাট
এই রথের যে ছোট ছোট আপডেট, রথ যত সাজতে থাকবে তত আপডেট আসতে থাকবে তোমাদের কাছে। তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে ভুলো না। মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক মাহেশের রথের সামনে। এই রথ বাংলার গর্ব, এই রথ গোটা দেশের গর্ব। কারণ 1885 খ্রিস্টাব্দে তৈরি হওয়া লোহার এই সুবিশাল রথ, যার উচ্চতা 50 ফুট, যা এই ভারতবর্ষের বুকে অন্যতম সুউচ্চ রথ, যার একদম মাথার ওপরে জগন্নাথ মহাপ্রভু নিজে বিরাজ করেন। সেই রথ কিন্তু প্রায় 200-300 জন মানুষের হাত ধরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরকম দৃশ্য সারা বাংলায়, সারা ভারতে তোমরা দেখতে পাবে না। পুরীর রথ কিন্তু আলাদা আলাদা 3টে রথ হয়। পুরীর রথ প্রত্যেক বছর পরিবর্তন হয়, এই রথের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেই প্রাচীনকাল থেকে 1885 সাল থেকে কিন্তু এই রথ এইভাবেই ছুটে চলেছে। তার আগে অবশ্য রথ হতো, সেই সময় যে রথগুলো ছিল সেগুলো বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে গেছিলো, তারপর এই রথটা নির্মাণ করা হয়। তো এই রথের ইতিহাস সুবিশাল এবং সুপ্রাচীন। আর দেখো, শুধু রথকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষদের আবেগ দেখো। দেখো ও কত বছর বয়স, ভাই তোর বয়স কত রে? 18 বছর বয়সে কিন্তু ও রথ সাজাতে নেমে পড়েছে। এই কিন্তু ওরা মাহেশের রথ সাজাতে লেগে পড়েছে এবং রথের সামনের যে এটা আমরা অ্যাকচুয়ালি ওই ব্রেক হিসাবে ইউজ করা হয় রথে, এবং সেটাকে কিন্তু ওরা খুব সুন্দর করে একটা আলপনা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলছে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। মানে এই বয়স থেকে যে একটা আলাদা উদ্দীপনা বা এক্সাইটমেন্ট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাহেশের রথকে কেন্দ্র করে। তাহলে আর মাত্র হাতে গুনে একটা দিন, আর ঠিক তার পরের দিন আমরা হাজির হব মাহেশের ঐতিহাসিক রথযাত্রা নিয়ে। যদিও তোমরা সেই ভিডিওটা একদিন পরে দেখবে, বাট আশা করি তোমাদের ভালো লাগবে এবং সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে সেই ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আশা করি ভালো লাগবে, রাইট? তো চলো, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই মাহেশের রথযাত্রার ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণে জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করো আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করো। টাটা অ্যান্ড জয় জগন্নাথ।